আসসালামু আলাইকুম। কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। বন্ধুরা, অনেকের প্রশ্ন ছিল যে তাৎক্ষণিকভাবে পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করতে এমন কোনো খাবার আছে কিনা যে খাবারটা খেলে অন টাইম মেডিসিনের মতো উত্তেজনা বা শক্তি বা এনার্জি বুস্টিং হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, এমনই তিনটি খাবার খাওয়ার কথা বলবো আজকে, যে খাবারগুলি খাওয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে একজন পুরুষের এনার্জি বুস্টিং হবে এবং সে আগে যেখানে 2-1 মিনিট সময় নিতে পারতো, এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে দেখা যাবে তার দ্বিগুণ, 2 থেকে 3 গুণ, অর্থাৎ 5 থেকে 6 মিনিট, বা যারা 5 থেকে 6 মিনিট সময় নিতে পারতো তারা 10 থেকে 15 মিনিট সময় নিতে পারবেন। এক্ষেত্রে প্রথম নম্বর যে খাবারটি আপনাদের খেতে বলবো সেটা হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুম এটা কেন খাবেন? ডিমের কুসুম যখন কোনো পুরুষ এটা খান, তখন এটা তার পাকস্থলীতে যাওয়ার পরে তার শরীরে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পায়। কারণ ডিমের কুসুমের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা পুরুষের সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে। শুধু পুরুষের ক্ষেত্রে নয়, নারীদের ক্ষেত্রে যখন নারীরা এটা খান তখন দেখা যায় তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন লেভেলটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে এবং উত্তেজনা বা সহবাসের যে আকাঙ্ক্ষা এটা বৃদ্ধি করতে কাজ করে। ডিমের কুসুমটা কিভাবে খাবেন? এটা খাওয়ার সঠিক নিয়মটা হচ্ছে কাঁচা খাওয়া। আপনি কাঁচা খেতে পারলে সবচেয়ে বেশি উপকার পাবেন। তবে যদি কেউ কাঁচা খেতে না পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে একটু হাফ বয়েল করে খেতে পারেন অথবা অমলেট করেও কিন্তু খেতে পারেন। অনেকের প্রশ্ন থাকবে যে আসলে কোন ডিমটা আমরা খাবো? সবচেয়ে বেশি উপকারিতা পাওয়ার জন্য আপনারা হাঁসের ডিমটা বেছে নিতে পারেন। হাঁসের ডিমের যে কুসুম, এটা আপনাদের বেশি পরিমাণে এনার্জি দিতে কাজ করবে। তবে যদি আপনি হাঁসের ডিম না পান, সেক্ষেত্রে মুরগি ডিম হলে চলবে। দেশি না পেলে ফার্মের ডিম, মুরগি ডিম হলেও কিন্তু আপনি এটা খেতে পারেন বা ডিমের কুসুমটা আপনি গ্রহণ করতে পারেন। এবার আসি দ্বিতীয় নম্বর যে খাবারটি খাওয়ার কথা বলবো। এটা হচ্ছে এটাও কিন্তু আমাদের একেবারে হাতের কাছে পাওয়া যায়, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এটাকে সেইভাবে আসলে আমরা গুরুত্ব দেই না। সেটা হচ্ছে মধু। আমরা এই যে মধু, এটা কেন খাবো? আমরা যদি সহবাসের কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে আমরা 1 থেকে 2 চামচ মধু খাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সহবাসের যে স্থায়িত্ব বা সময় দুটাই কিন্তু বৃদ্ধি পাবে। মধুর মধ্যে আছে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সরাসরি আমাদের ব্রেইনের যে নার্ভাস সিস্টেম আছে, এই নার্ভাস সিস্টেমটাকে উন্নত করতে এবং শান্ত রাখতে কাজ করে। যে সকল পুরুষের বীর্য খুবই পাতলা এবং একেবারেই পানির মতো পাতলা, এই পাতলা বীর্যটাকে ঘন করতে কাজ করে এবং পুরুষের সক্ষমতা বা স্ট্যামিনা শক্তি বৃদ্ধি করতেও কাজ করে। এজন্য 1 থেকে 2 চা চামচ পরিমাণ খাঁটি মধু, এটা যদি আমরা নিয়মিত সহবাসে কমপক্ষে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার ওয়ান টাইম মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই। তবে এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যে মধুটি খাচ্ছেন এটার জন্য অবশ্যই অর্গানিক বা চাকের মধু হয়, এ বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি অর্গানিক মধু না খান, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় উপকার বা যতটুকুন সক্ষমতা বৃদ্ধি করার কথা ছিল সেটা কিন্তু হবে না। এজন্য মধু যেন অর্গানিক হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তৃতীয় নম্বর যে খাবারটি খাওয়ার কথা আমরা বলবো পুরুষের তাৎক্ষণিকভাবে শক্তি বা এনার্জি বুস্টিং করতে, সেটা হচ্ছে মিল্ক শেক। এই মিল্ক শেক তৈরি করার জন্য আপনাদের 3 প্রকারের বাদাম নিতে হবে: কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এই 3 প্রকার বাদাম আপনি সম পরিমাণ নেবেন, অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম, 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম, 2 টেবিল চামচ পরিমাণে পেস্তা বাদাম নেবেন। এর মধ্যে আপনি দেখা যাচ্ছে চাইলে একটু গুঁড়ো দুধ দিতে পারেন, অথবা সবচেয়ে বেস্ট হয় যদি 1 কাপ পরিমাণে গাভীর খাঁটি দুধ, তরল দুধ দিতে পারেন। এবং সবশেষে এর মধ্যে 1 থেকে 2টি করে, 2টি পরিমাণ পাকা কলা, যে কোনো প্রকার পাকা কলা এটা দিয়ে দিন। এবার ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিন, সুন্দর একটা মিল্ক শেক তৈরি হয়ে গেল। এই মিল্ক শেক এটাও যদি আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে খেতে পারেন, বিশ্বাস করুন আপনার 1 টাকা কোনো উত্তেজক মেডিসিন খেতে হবে না এবং ন্যাচারালি আপনার শরীরে শক্তি বা স্ট্যামিনা বহুগুণে বৃদ্ধি পাবে এবং আপনি দীর্ঘ সময় বিছানায় থাকতে পারবেন। আপনি আগে যেখানে 3 থেকে 5 মিনিট সময় নিতে পারতেন, এটা খাওয়ার পরে আপনি 10 থেকে 15 মিনিট সময় নিতে পারবেন। অর্থাৎ দীর্ঘ সময় যখন বিছানায় থাকতে পারবেন, নিজে যেমন শারীরিক এবং মানসিকভাবে সন্তুষ্ট থাকবেন, স্ত্রীকেও কিন্তু আপনি অর্গাজমের সুখ দিয়ে সন্তুষ্ট করতে পারবেন। তো বন্ধুরা, তাৎক্ষণিকভাবে পুরুষের শক্তি বা এনার্জি বৃদ্ধি করার আজকে যে 3টি খাবার খেতে বললাম, এর যে কোনো একটি খাবার আপনি মিলনের কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে খেয়ে দেখুন। পার্থক্যটা নিজে উপভোগ করতে পারবেন যে আগে আপনি কতটুকু সময় নিতে পারতেন, এটা খাওয়ার পরে কতটুকু সময় আপনার উন্নতি হয়েছে। তো এই ছিল আজকে বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।